চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। নিউজ 24 ইফতার বাজারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মামুন ইসলাম। আজকে আমরা বসুন্ধরা আইসিসিবির যে ইফতারের স্টলগুলো রয়েছে সেই ইফতার স্টলগুলোতে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো যে খাবারের দোকান রয়েছে এবং আমরা যদি একটু দেখতে পাই এখানে পুরানো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, খাবারের পাশাপাশি কিন্তু দেশীয় বিদেশীয় নানা রকমের খাবার রয়েছে। আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে রেশমি জিলাপি, যেটি সব একটু মুখরোচকর খাবার এবং এই রেশমি জিলাপির উপরে কিন্তু হচ্ছে গোল্ড পেপার দেওয়া রয়েছে। তো এইটি কিন্তু ক্রেতাদের নজর কাড়বে। তো আমরা যদি একটু বিক্রেতার কাছে যেতে চাই যে আপনাদের এখানে কি কি খাবার রয়েছে। আমাদের এখানে আপাতত 13 আইটেমের খাবার রয়েছে, যেমন হচ্ছে চিকেন কাটলেট আছে, কাবাব আছে, প্রাউন টেম্পোরা আছে, শাসলিক আছে 2টা, বারবিকিউ চিকেন উইংস আছে, চিকেন ললিপপ আছে, ড্রামস্টিক আছে, এরপরে রেশমি জিলাপি আছে যেটা আমাদের সবথেকে মানে জনপ্রিয় একটা আইটেমের ভিতরে একটা, এরপরে শরবতে একটা আইটেম লাচ্ছি আছে, কিসপে ফেয়ার চিকেন আছে। এইগুলো এক এক দিন এক এক রকম আইটেম আসে, আমরা নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা হচ্ছে রেস্টুরেন্টের স্টল, আমাদের আইটেম থাকে হিউজ, কিন্তু আপাতত হচ্ছে আমাদের স্পেস কম, এই জন্য আমরা দেখতেছি যে কী চলতেছে, কোনটা ভালো চলতেছে, এই জন্য আমরা এক্সচেঞ্জ করে আইটেম আনতেছি। আচ্ছা, আইসিসিবি এর যে ইফতার বাজার যে রয়েছে সেই বাজারে এখন পর্যন্ত আপনারা কিরকম হচ্ছে ক্রেতা দেখছেন? ক্রেতা এটা হচ্ছে মানে গত শুক্রবারে ছিল জুম্মার দিন, ওই দিন অনেক বেশি ছিল, আবার গতকালকে বৃষ্টি হওয়া সত্ত্বেও অনেক গেস্ট ছিল, আজকে আবার একটু কম। এটা হচ্ছে গেস্টের উপর ডিপেন্ড করে, কেউ দাওয়াতে যায়, কারো ইফতার পার্টি থাকে, কেউ হচ্ছে নিজেদের বাসায় মাঝে মাঝে ইফতার করে, ডিপেন্ড করে ভ্যাকেশনের উপরে। যেমনটা উনি হচ্ছে বলছিলেন যে এইখানে কিন্তু দেশীয় বিদেশীয় নানা রকমের খাবার রয়েছে এবং ক্রেতারা কিন্তু আসছে। আমরা যদি একটু জানতে চাই যে এইখানে খাবারের মানগুলো আপনার কাছে কি মনে হয়, কেমন? আমি বলবো এক্সেলেন্ট। গত অনেক বছর ধরে আসলে ইফতার বাজারে এখানে আসা হচ্ছে, পার্টিকুলারলি আমার ফ্যামিলি সবাই। অ্যান্ড আগের থেকে আই থিঙ্ক নাম্বার অফ স্টলস একটু কমে গিয়েছে। মানে আমি লাস্ট যখন এসেছিলাম ওটা অনেক বছর আগে, সো আই থিঙ্ক নাম্বার অফ স্টলস একটু কমে গিয়েছে। আই থিঙ্ক পাশের হলে মাঝে মাঝে একটু বসতো ইন দ্য ইয়ার্স পাস্ট। হ্যাঁ, তখন অনেক ভ্যারাইটিও ছিল, বাট স্টিল আমি বলবো যে কোয়ালিটি কোয়ান্টিটি স্টিল এক্সেলেন্ট ফর মোস্ট অফ দ্যাম। জি, যেমনটা বলছিলেন কিন্তু ক্রেতারা যে এখানে খাবারের মান কিন্তু আসলে ভালো, যার কারণে হচ্ছে সবাই বারবার আসছেন। আমরা যেমনটা হচ্ছে আজকে বসুন্ধরা যে আইসিসিবি এর যে ইফতার বাজার সেই ইফতার বাজারে রয়েছি। তো আমরা একটু যদি এখানে দেখি, এইখানে হচ্ছে বাসমতি কাচ্চি এবং হচ্ছে মোরগ পোলাও, সাথে রয়েছে হচ্ছে বিফ তেহেরি। তো এইখানে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু 3টা থেকেই হচ্ছে বিক্রি শুরু হয় এবং ইফতারের আগ পর্যন্ত এই বিক্রি চলে এবং বিভিন্ন খাবারই কিন্তু অলমোস্ট এখানে শেষ হয়ে যায়। আমরা যদি একটু বিক্রেতার কাছে একটু জানতে চাই আপনাদের এইখানে কি কি খাবার রয়েছে। আমাদের এখানে হচ্ছে মাটন লেগ রোস্ট ছিল, শেষ হয়ে গেছে, কালো বোনা আছে, তারপর হচ্ছে কোয়ার্টার আছে, চিকেন কোয়ার্টার, চিকেন পুল আস্ত আছে, আর চিকেন টিক্কা আছে, তাংরি চিকেন আছে, জালি কাবাব আছে, নান বাটার নান আছে, মালাই কাবাব আছে, তারপর হচ্ছে দই বড়া আছে, জিলাপি রেশমি আছে, সূর্যমুখী জিলাপিও আছে, আমাদের কাচ্চি আছে, বিফ তেহেরি আছে, বিফ হালিম আছে, আর হচ্ছে মোরগ পোলাও আছে। আপনাদের এই স্টলে কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে বলে আপনার মনে হয়? আমাদের এই স্টোরে সবচেয়ে বেশি চলে হচ্ছে দই বড়া, কাচ্চি, বিফ হালিম, আর মাটন লেগ, কালো ভুনা, আর মোটামুটি সবগুলোই ভালো চলে বাকিগুলো। যেমনটা হচ্ছে বিক্রেতারা জানাচ্ছিল যে এই স্টলে কিন্তু মোটামুটি সবগুলো খাবারই ভালো চলে এবং আমরা যেমনটা হচ্ছে জানতে পারি যে ওনাদের যে বাসমতি যে কাচ্চিটি রয়েছে সেই কাচ্চিটি কিন্তু হচ্ছে ইফতারের আগে আগে শেষ হয়ে যায় এবং এখানের যে খাবারগুলো রয়েছে সেই খাবারের মান কিন্তু অনেক ভালো। এবং আমরা এখানে একটি আকর্ষণীয় জিলাপি দেখতে পাচ্ছি যেটি হচ্ছে সূর্যমুখী জিলাপি নামে পরিচিত এবং সেটি কিন্তু খুবই সুন্দর। তো এই যেমনটা হচ্ছে আমরা এই জিলাপিটা দেখতে পাচ্ছিলাম। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী, তিনি আমাদের জানাবে ইফতারের যাবতীয় তথ্য। ধন্যবাদ মামুন, আপনি যেমনটা জানাচ্ছিলেন বসুন্ধরা আইসিসিবি থেকে ইফতার বাজারের খবর। আমি আছি বরিশালেও কিন্তু একইভাবে আমরা দেখছি যে রমজানের শুরু থেকেই নানান রকম বাহারি ইফতার নিয়ে কিন্তু পসরা সাজিয়ে বসেছে এবং আমরা এই মুহূর্তে আছি বরিশাল নাজেম ইফতারিতে আছি এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে বাহারি ধরনের নানান রকমের ইফতার সামগ্রী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা একটু দেখাই যে মুরগি মুসাল্লাম এবং খাসির লেগ পিস, একই সঙ্গে যদিও প্রায় শেষ হয়ে গেছে কালো ভুনা এবং রয়েছে শাহি জর্দা, ওপাশে যেমন পেঁয়াজু চপ ইত্যাদি থাকি, সঙ্গে আছে চিকেন
কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, একই সঙ্গে হালিম, শাহি জর্দার সঙ্গে সঙ্গে আছে শাহি জিলাপি এবং রয়েছে নানান রকম পাহাড়ি খাবার। আমরা যদি একটু জানতে চাই কেন এত বিশেষত্ব, কি আছে এবার বিশেষত্ব আছে নাজম সাহেব? আমরা প্রতি বছরের ন্যায় এবারও আগের ঐতিহ্য আমরা ধরে রাখছি। আমরা আমাদের খাবারের মান সবসময় একরকমই রাখার চেষ্টা করি, যার জন্য আমাদের এখানে কাস্টমাররা অনেক আগ্রহ নিয়ে আসে এবং আমরা অলমোস্ট 5টা থেকে 5:30টার মধ্যে সব আইটেম শেষ হয়ে যায়। যেমন আমরা রমজান উপলক্ষে আস্ত খাসির রান, মুরগি মুসাল্লাম, তারপর কালো ভুনা, তারপর আমাদের হালিম, জিলাপি, শাহি জিলাপি যেটা বলে, তারপর জর্দা, এগুলো স্পেশালি আমরা তৈরি করে থাকি এবং সবসময়ের জন্য আমাদের তো বিরিয়ানি আইটেমগুলো আছেই। এবং যেমনটা বলছিলেন যে এখানে মূলত খাবার মান নিয়ন্ত্রণ করার কারণেই কিন্তু এখানে মানুষ আসে ইফতার সামগ্রী, অর্থাৎ একটু মুখরোচক, ইফতারটা সারাদিন রোজার পরে মানুষ একটু মুখরোচক খাবার খোঁজেন, সেই সন্ধানেই কিন্তু আসেন এই স্টলে। এবং এখানে আমরা দেখছি যে প্রথম রোজার থেকেই কিন্তু এই বাহারি সব ইফতার সামগ্রীর কারণেই এই ইফতার বাজারটি জমে উঠেছে এবং ব্যাপক লোক সমাগম হয়েছে। আমরা দেখছি যে সাধারণ মানুষের জন্য যেমন চপ, পেঁয়াজু, বুট ইত্যাদি রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিন্তু আমরা বলেছি হালিম, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং একই সঙ্গে লেগ পিস, রোস্ট, নানান রকম খাবার। এবং এই খাবারের মান যেহেতু নিয়ন্ত্রণ করা থাকে এবং মান খুবই সুন্দর, সেই কারণে কিন্তু এখানে মানুষ আসেন। এবং যদি আমরা একজনের সঙ্গে একটু কথা বলি, কেন এখানে আসেন, কি খাবারের মান কেমন আপনারা দেখছেন? খাবারের মান তো বরাবরই এখানে ভালো। এখানে খাবার আমরা অনেক আগে থেকে এখানে নিচ্ছি এবং এখানে সেই আপনার 10 বছর আগেরও যেই স্বাদ এখনও একই স্বাদ আছে। তো বলছিলেন যে মূলত এই খাবার সামগ্রী খুব ভালো এবং মানসম্মত হওয়ায় ক্রেতারাও কিন্তু আসছেন। এবং আরেকটা তথ্য আমরা জানিয়ে রাখি যে এই মানে নাজমসের যে ইফতারি সামগ্রী সেটি কিন্তু 5টার পরে আর কিন্তু পাওয়া যায় না, সুতরাং আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই কিন্তু এখানকার ইফতার সামগ্রী চলে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইফতার বাজারের সবশেষ তথ্য। একই তথ্য জানতে চাই আমরা যাব ঢাকার সাভারে, সেখানে আছে আমাদের সহকর্মী নাজমুল। সাভারে কেমন ইফতার সামগ্রীর বাজার কেমন জমে উঠেছে জানাবেন। মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের এনাম মেডিকেল কলেজের সামনে। আমরা রয়েছি এনাম ক্যাফেটেরিয়ারে এবং এখানকার যে ইফতার বাজার আপনার যদি দেখায় যে পুরান ঢাকার যে ইফতার বেলি রোড এবং পুরান ঢাকার যে ইফতার, এইখানে কিন্তু সেই ইফতারগুলি রয়েছে এবং প্রায় 250 প্রকারের ইফতার কিন্তু এখানে ইফতার সামগ্রী নিয়ে বসেছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এই ইফতার কিন্তু দেখতেই পাচ্ছেন যে নানান প্রকারের ইফতার কিন্তু এখানে রয়েছে। ইফতার বাজারে কিন্তু যে পুরাদমে কিন্তু এখন জমে উঠেছে এবং ইফতার বাজারে আপনারা দেখছেন যে রাজধানীর যে পুরান ঢাকার যেসব ইফতারগুলি রয়েছে সেসব ইফতার সামগ্রী কিন্তু নিয়ে যে পশ্চাৎ সাজিয়েছেন এবং ইফতার কিন্তু ঢাকার থেকেও এবং এদিকে যেহেতু ইপিজেড রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে এবং ডিপিজেটের অনেকেই কিন্তু এখান থেকে ইফতারগুলি সংগ্রহ করছেন এবং বিভিন্ন রকমের যে ইফতার সেই ইফতার কিন্তু সংগ্রহ করছেন। এবং এখানে মুরগির রয়েছে, কয়েল পাখির রোস্ট রয়েছে এবং অন্যান্য যেসব ইফতার সেগুলো কিন্তু রয়েছে। আমরা যদি এখানে ইফতার অনেকেই আসলে কিনেন এবং আপনারা জানেন যে ইফতার এখন পর্যন্ত কিন্তু যে ভালো মানের যে ইফতার এই বাজারে আসলে বেচা কিনা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে ইফতার আপনারা তো কিনতে এসেছেন, বিভিন্ন আইটেমের ইফতার এখানে রয়েছেন এবং আমরা দেখেছি দেশি বিদেশি ইফতারও এখানে বিক্রি হচ্ছে। কেমন লাগছে, কেমন স্বাদ পাচ্ছেন? না, আমাদের জন্য একটা বড় সুবিধা যে আমরা পুরান ঢাকার ইফতার থেকে শুরু করে রাজধানীর বেইলি রোডের যে আধুনিক ইফতার, তার সব কিছুর একটা সমন্বয় আমরা এখানে পাই। এবং মানে সাভার এনাম ক্যাফেটেরিয়ার এই ইফতারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এটার আমি বলবো যে এই থিমটা প্রথম তৈরি করেছিলেন আমাদের সম্মানিত সিইও ডক্টর আনোয়ারুল কাদের নাজিম। তার উদ্যোগে আসলে মানে এই সব আইটেমগুলো এসছে এবং আপনি দেখেন যে পুরান ঢাকার চকবাজারের ইফতার থেকে শুরু করে হেন কোনো বিষয় নাই, মানে আপনি কোনটা নাই শুধু এটা বলতে হবে, সব রকম বড় বাপের পোলারা খাই থেকে শুরু করে বানি কাবাব, বিরিয়ানি কাবাব, পেশোয়ারি চিকেন, এই চিকেন তান্দুরি, মানে লাহোরি কাবাব স্টিক, ইয়েলো কাবাব, মানে যেগুলোর নামও আপনি শোনেন নাই, সব রকমের ইফতার এখানে। তো অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বড় বাপের পোলায় খায় ঠুঙ্গাই করে লইয়া দেয়, এরকম কথাই আসলে বলছেন। এবং এইখানকার আপনার দেখছেন যে লোকজন কিন্তু আপনার ইফতার কিন্তু আসলে কিনতে এসেছেন এবং ইফতার বাজারে কিন্তু আপনার দেখছেন যে ভিড় জমছে এবং ইফতারের যে বেচা কিনা। আপনার সাথে একটু কথা বলতে চাই, এখানকার ইফতার তো অনেক সুস্বাদু এবং অনেক দূর দূরান্ত থেকে আসে, কেমন ইফতার কিনছে? মার্শাল্লাহ, এদের ইফতার খুবই ভালো, কোয়ালিটি এবং স্বাদে অতুলনীয়, যে কারণে প্রায় দিনই এখান থেকে নেওয়া হয়।
অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে ইফতার আসলে কিনছেন এবং এখানকার যে ইফতার বাজারে অর্থাৎ আপনি দেখছেন যে বিভিন্ন প্রকারের যে ইফতার একে একে কিন্তু ইফতারগুলি আসলে কিনছেন এবং এখানকার আপনার যারা বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা এই রোজার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা সারাদিন রোজা রেখে একটু স্বাস্থ্যসম্মত ইফতার আসলে কিনতে কিন্তু আপনার এই বাজারে আসেন এবং এনাম ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্টের যে ইফতার বাজার সেখানে আসছেন এবং এখানকার ইফতার স্বাস্থ্যসম্মত এবং এর মধ্যে কিন্তু আমরা যদি বলি যে বিভিন্ন লোকজন কিন্তু এখানে ইফতার বাজারের ইফতারের যে কেনাকাটা যে ইফতার এখান থেকে নিয়ে ইফতার করবেন সেই কারণে ইফতার নিচ্ছেন এবং এই ছিল আমার কাছে সাভারের ইফতার বাজারের সর্বশেষ